নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম। ঠিকই ধরেছেন, এই রেসিপিটা আপনারা বাড়িতেই বানাতে পারবেন। আর আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই বানাবেন আম দিয়ে দই দিয়ে ভাপা বা আম দই। এই ভাপা আম দইটা অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এর জন্য আমি একটা বড় আমের বেশ খানিকটা পাল্প নিয়ে নিয়েছি, 100 গ্রামের মতন কি 150 গ্রাম হবে টক দই নিয়েছি, জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। বেশ খানিকটা নিয়ে নিয়েছি 4-5 চামচের মতন কনডেন্স মিল্ক। এটা বাড়িতে বানানো, আপনাকে পরে দেখিয়ে দেব রেসিপিটা, কিংবা লাগলেও আপনারা বলবেন। আর এখানে নিয়েছি 2 থেকে 3 চামচ কাস্টার্ড পাউডার, আপনাদের পরিমাণটা বুঝে নেবেন। আর এর মধ্যে কোনো প্রকার আমি চিনি ব্যবহার করব না, যেহেতু কনডেন্স মিল্কে একটু মিষ্টি দেয়া থাকে। আর আমটাও আমার খুব মিষ্টি ছিল, আপনারা ইচ্ছে হলে একটু চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মিক্সটা খুব ভালো করে করতে হবে যাতে কোনো প্রকার দানা আলাদাভাবে কিছু না থাকে। আর টক দইটা যদি পারেন আগে ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে টক দই একদমই কোনো প্রকার দানা থাকবে না, ভালোভাবে ফেটে যাবে। এভাবে সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে কনডেন্স মিল্ক, কাস্টার্ড পাউডার, টক দই আর আমের পাল্প ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটা বাটিতে আমি অল্প একটু ঘি মাখিয়ে রেখেছি। আপনারা অবশ্যই একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নেবেন, নিয়ে তারপরে এই মিশ্রণটা ঢেলে দেবেন। আমি একটা টিফিন কৌটোর মধ্যে ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি, তার ভেতরেই এই পাল্পটা ঢেলে দিলাম। দই আর আমের পাল্পটা ভালোভাবে ঢেলে দিয়ে একটু ভালো করে এভাবে ট্যাপ করে নিয়ে এটা আমি চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেব। সেজন্য একটা বড় ডেচকিতে আমি জল বসিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়েছি। জলটা যখন ফুটছে তখন এর ভেতরে আমি বাটিটা বসিয়ে দিলাম। টিফিন বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট পরে ফিরে আসছি। মাঝখানে একবার দেখে নিয়েছি, খুব ভালো জলটা ফুটছে। 12 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপর এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমার হাতের সময়টা কম ছিল, সেই জন্য আমি এটা ফ্রিজে রাখিনি। আপনারা একটু ঠান্ডা হয়ে গেলে ঘন্টাখানেক মতন ফ্রিজে রেখে দেবেন, তাহলে দইটা আরো ভালোভাবে জমে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আর দইটা যতটা ভালো টাইট হবে ততই বেশি টেস্টি হবে। যেহেতু ভাপানো দই একটু তো নরম হবে, কিন্তু ফ্রিজে যদি রেখে দিয়ে তারপর আপনারা কাটেন তাহলে খুব ভালো কাটা যাবে। আর এই দইটা অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি একটু গোলাপের পাপড়ি আর আমের কুচি দিয়ে পরিবেশন করব। আর এটা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। খাবার ঠিক আগে ফ্রিজ থেকে বের করবেন। ফ্রিজে ঘন্টাখানেক রেখে দিয়ে এটা যদি পরিবেশন করেন কেউ বুঝতেই পারবে না এটা আপনার বাড়িতে বানানো। এখন এই ধরনের মিষ্টি খুবই প্রচলিত, আর যে কোনো মিষ্টির দোকানেই পাওয়া যায়। সেটা যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আম দিয়ে দই ভাপা, তাহলে দেখবেন আর বাড়িতে আম আনলে বা দই আনলে শুধু খেতে ইচ্ছা করবে না, এইরকম এই রেসিপিটাই বানাতে ইচ্ছা করছে। আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। অনেকে আম কোনো বাচ্চা খেতে চায় না, তাদের যদি এইভাবে দই দিয়ে বানিয়ে দেন তাহলে খুব আনন্দ করে খেয়ে নেবে। দই খাওয়া যেমন পুষ্টিকর, তেমনি আম খাওয়া খুব পুষ্টিকর। এই রেসিপিটা অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে আবার এইরকম রেসিপি নিয়ে ফিরে আসবো বলে কথা দিলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।